তুমি কি বলেছো? কি বলেছ মানে? আমি জানতে চাচ্ছি ভাবিকে তুমি কি বলেছো? আবির, গলা নামিয়ে কথা বল আবির। আমি আবার তোমার ভাবিকে কি বলবো? সবই তো আমার কপাল, তা না হলে তো আর। তা না হলে কি বলো? শেষ করলে না কেন? কি বোঝো না? বুঝবো? কি বুঝবো? বিয়ের পর থেকে তুমি যা শুরু করেছো তাতে কোন মানুষের বুঝ থাকে? আমি কি শুরু করেছি? সবই তো তুমি করছো আবির। আমি কিছু বলতে গেলেই চেঁচিয়ে ওঠো। আমাকে বাসায় ফেলে রেখেও শম্পার সঙ্গে সারাদিন ঘুরে বেড়াও। আমাকে বিয়ে করলে কেন? হ্যাঁ, বারবার এক কথা বলতে ভালো লাগে না সেজুতি। শম্পা কিন্তু শুধুই আমার বন্ধু। হো, এত যখন বন্ধুর জন্য মায়া, তাহলে আমাকে বিয়ে করলে কেন? ওর সঙ্গে যেতে, টাইম পাস করতে, ঘুরে বেড়াতে। কি বললে তুমি? সত্যি সেজুতি তুমি সিক হয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি তো সিক হয়ে গিয়েছি। আর এই বাসায় থাকলে কিছুদিন পর মরেও যাব। এই বাড়ি আবার তোমাকে কি করলো? আবির, তোমরা কেউ সুস্থ মানুষ না। সুস্থ মানুষ হলে তুমি বুঝতে যে একজন ভদ্রলোকের বাড়ির পরিবেশ কিরকম হয়। কি বলতে চাও? স্ট্রেট করে বলো। কি হলো? কথা বলছো না কেন? তুমি এই বাড়িতে থাকতে চাও না? তাহলে চলে যাও। তুমি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছো? এই তো কথার উল্টো মানে করছো। তোমার সাথে কথা বলে আমিও পাগল হয়ে যাবো। যত সব। এক চামচ। আচ্ছা, রাতের বেলা কষ্ট করে চাটা করার দরকার ছিল কি? আপনি সমস্যা কি বলো তো? ভাবি আনলেন না কেন? ওর কথা বাদ দাও। কি বললে? সব আটপৌরে কথা যে কেন বলো বুঝি না। একটু রেসপেক্ট করো না মেয়েদেরকে প্লিজ। তুমি কি এসব জ্ঞান দেবার জন্য আমায় ডেকে পাঠিয়েছো? তোমার কি মন খারাপ? না, সে যদি শরীরটা ভালো না, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ও, আমারই ব্যাড লাক। ভাবির সাথে হয়তো দেখা হবে না আমার। আবির, তোমার প্রজেক্টটা ওরা পছন্দ করেছে। তুমি বাজেট দিলেই পাশ হয়ে যাবে। কি বলো? কোটি কোটি টাকার ব্যাপার এটা। তোমার যে কয় কোটি টাকা লাগে তুমি পেয়ে যাবে। কি বলছো? আমার কথা বিশ্বাস হচ্ছে না? না মানে, ভিত্তিহীন একটা প্রপোজালের মাধ্যমে কোটি কোটি টাকা দিয়ে দেবে? সে চিন্তা তোমার না। তোমার এখন একটাই কাজ, বাজেটটা তাড়াতাড়ি করে দেয়া। তুমি তাড়াতাড়ি বাজেটটা করে দাও। আর একটা খবর আছে। কি? আমার চাকরিটা হয়ে গেছে। আমি চলে যাচ্ছি। ও, কংগ্রেচুলেশনস। আবির, আমি যেখানেই যাই না কেন, তোমার বন্ধুত্বের বাঁধন আমাকে সারা জীবন আটকে রাখবে। আমাকে একা ফেলে চলে যাবে? তুমি একা কোথায়? তোমার প্রজেক্ট আছে না, তুমি তোমার কাজগুলি ঠিক মতো করো। আর তোমার ডোনার পার্টটা তো আমি মনিটরিং করছি। সত্যি? হ্যাঁ। থ্যাঙ্কস। জানো, সেজুতি, দারুণ একটা খবর আছে। আমার প্রজেক্টটা তো। আমি তোমার প্রজেক্ট সম্পর্কে কোনো কথা শুনতে চাই না আবির। সেজুতি, বাসায় ফেরার দরকার কি ছিল? এসব কি বলছো তুমি? আমি যা বলছি ঠিকই বলছি। প্রজেক্টের ওই বান্ধবী নিয়ে থাকলেই তো পারো। বাসায় ফেরার কোনো দরকার আছে তোমার? সেজুতি, তুমি মাথা ঠান্ডা করে আগে আমার কথাটা শোনো। কি কথা শুনবো তোমার? আমি জানি তো তুমি কি বলবে। এক গাদা মিথ্যে কথা বলবে। তোমার কি ধারণা আমি শুধু তোমাকে মিথ্যে কথাই বলি? ধারণা হবে কেন? এটাই তো সত্যি কথা। সেজুতি, আমি বুঝতে পারছি না কেন এই সরল সম্পর্কটাকে জটিল করছো তুমি। আমি জটিল করিনি আবির, জটিল করেছো তুমি। আচ্ছা, আমি জটিল করেছি, কথা দিচ্ছি আর করব না। এবার তুমি আমার কথাটা শোনো প্লিজ। না, আমি তোমার কোনো কথা শুনবো না। তোমাদের ফ্যামিলি সবাই একদম তোমার মতো। তুমি, তোমার বোন সবাই একরকম। কি করেছে আমার বোন? কি আর করবে? এক সজল, পিয়াস, আর এখন যে চিলেকোঠা এক ডাক্তার উঠেছে তার সঙ্গে এক মেয়ের 3 জন। স্টপ ইট। আর একটা কথা বলবে না সেজুতি। কেন কথা বলবো না? আমি সত্য কথা শুনতে তোমার খুব গায়ে লাগছে না? সেজুতি, আমি তোমাকে চুপ করতে বলেছি। তোমাকে কথা বলতে হবে, ক্লিয়ার করতে হবে। কি চুপ করে আছো কেন আবির? কথা বলো। আর একটা কথা আমি শুনতে চাচ্ছি না। কোথায় ছিলে তখন?